আসসালামু আলাইকুম। BD-ISP বিলিং সফটওয়্যারে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা মাইক্রোটিক সার্ভার ফিচার সম্পর্কে জানব। চলুন ভিডিও শুরু করা যাক। মাইক্রোটিক সার্ভারের মধ্যে প্রথমে আছে সার্ভার। এখানে তৈরিকৃত সার্ভার সমূহের তালিকা পাওয়া যাবে। নতুন সার্ভার অ্যাড করার জন্য অ্যাড সার্ভার বাটনে ক্লিক করুন এবং যাবতীয় তথ্য প্রদান করে সেভ বাটনে ক্লিক করুন, তাহলে নতুন সার্ভার তৈরি হয়ে যাবে। এরপরে আছে ইম্পোর্ট ফ্রম মাইক্রোটিক। এখানে মাইক্রোটিক সার্ভার হতে ইম্পোর্টকৃত ক্লায়েন্টস সমূহের তালিকা পাওয়া যাবে। এখানে পিপি ও ই ক্লায়েন্টস এবং স্ট্যাটিক ক্লায়েন্টসের লিস্ট আছে। সমস্ত ক্লায়েন্টস একসাথে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অল বাটনে ক্লিক করুন এবং যাবতীয় তথ্য প্রদান করে এক্সপোর্ট বাটনে ক্লিক করুন, তাহলেই সমস্ত ক্লায়েন্টস এক্সপোর্ট হয়ে যাবে। এরপরে আছে বাল্ক ইউজার ইম্পোর্ট। এখানে ইম্পোর্টকৃত বাল্ক ইউজারের তালিকা রয়েছে। তালিকার তথ্য বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড এবং আপলোড করা যাবে এবং সমস্ত তথ্য ডিলিট করতে ক্লিয়ার অল ক্লায়েন্টস বাটনে ক্লিক করুন, তাহলেই সমস্ত তথ্য ডিলিট হয়ে যাবে। এরপরে আছে ইউজার মনিটরিং। এখান থেকে পিপি ও ই এবং স্ট্যাটিক ক্লায়েন্টস সমূহের ট্রাফিক লাইভ মনিটর করা যাবে। কোনো ক্লায়েন্টের ট্রাফিক মনিটর করার জন্য উক্ত ক্লায়েন্টের ডান পাশে থাকা ভিউ লাইভ বাটনে ক্লিক করুন, তাহলে উক্ত ক্লায়েন্টের ট্রাফিক লাইভ মনিটর করা যাবে। একইভাবে স্ট্যাটিক ক্লায়েন্টের ট্রাফিক মনিটর করা যাবে। এরপরে আছে মাইক্রোটিক মনিটরিং। এখান থেকে মাইক্রোটিক সার্ভার সমূহের ট্রাফিক লাইভ মনিটর করা যাবে। কোনো সার্ভারের ট্রাফিক মনিটর করার জন্য সার্ভার অপশন থেকে সার্ভার নির্বাচন করলে নিচে উক্ত সার্ভারের ট্রাফিক লাইভ দেখা যাবে। ধন্যবাদ BD-ISPর সাথে থাকার জন্য। আমাদের অ্যাপস সম্পর্কে আরও বিস্তারিত জানতে অ্যাপসের ইউটিউব বা টিউটোরিয়াল বাটনে ক্লিক করুন। পরবর্তী ভিডিও এবং নতুন আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।